বিচ থাকবে একদম শান্তশিষ্ট নিরিবিলি, হোটেল থাকবে বিচের ওপরে, ব্যালকনি থেকে একদম সুন্দর সমুদ্রের হাওয়া খাওয়া যাবে। আর পুলটা তো ম্যান্ডেটরি, আর সাথে খাবার দাবার যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এই জন্যই আমাদের দীঘার থেকে মন্দারমণি একটু বেশি প্রিয়। আর আজকে তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাবো। তাহলে চলো শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। তো আমরা এখন এই বিআরটি মোড় দাঁড়িয়ে আছি, এখনও বাস আসেনি, 6:10 নাগাদ আসবে, এখনও 5 মিনিট মতো আছে আমাদের হাতে। তো এই যে সবাই চলে এসছে মোটামুটি। আমাদের বাসটা হচ্ছে সন্তোষ ট্রাভেলস, ওটা রেড বাস থেকে বুক করেছিলাম। তো ওই 300 টাকা মতো লেগেছে মাথা পিছু। আর কে চলে এসছে নাকি? না, এটা না। তো দেখা যাক কতক্ষণে আসে। চলে এসছে না, এটাও না। তো আমাদের বাস চলে এসছে, তো বাসে এবার উঠি আস্তে আস্তে। 5 মিনিট লেট করেছে। তো আমরা এখন বাসে আছি, এই যে সব কোটা বসে আছে। ওই ভালোই টানছে বাসটা। আর সবথেকে বড় কথা যেটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত, এখনও অবধি বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। তো জানি না ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম হবে। তো আমাদের এই ফার্স্ট হল্ট নিল এখন কোলাঘাটে, মা কালী হিন্দু হোটেলসের সামনে। কী হলো, কী চাই? তারপর আবার কি, পৌঁছে গেলাম চাউলখোলা। ওখান থেকেই মন্দারমণি যাওয়ার টোটো, অটো, গাড়ি সব পাওয়া যাবে। তো আমরা জাস্ট এই নামলাম, বাস থেকে নামলাম, এবার একটা গাড়িটা নিয়ে হোটেলের দিকে যাবো। ঘুমাচ্ছিলাম, আমাকে লাথি মেরে নামিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন দেখা যাক অটো বা কোনো গাড়ি ফাড়ি কিছু করতে হবে, তো দেখছি। তো আমরা এখন উঠে গেছি অটোতে। এই যে আমাদের গ্যাং, একজন বাইরে। সিকিম কি রে? সিকিম নাকি? তো এখন বাজে হলো গিয়ে 10:05। তো দেখা যাক। অটোতে ভাড়া নেবে 40 টাকা করে, আর একদম হোটেলের ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিয়ে আসবে। ইনফ্যাক্ট আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে ছিল, নাহলে হয়তো বেড পর্যন্ত ছেড়ে দিয়ে আসতো। তবে ওখানে পৌঁছে দেখলাম রুম তখনও খালি হয়নি, মানে রুমে তখনও গেস্ট আছে। গেস্ট বেরোবে, রুম ক্লিন হবে, তারপর আমরা ঢুকতে পারবো, তাই ওয়েট করতে হবে। তো আমরা এখন চলে এসেছি হোটেল ড্রিমল্যান্ড রিসর্টে। এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। এখন অ্যাকচুয়ালি রুম খালি হয়নি, তো তাই জন্যে আমরা একটু এই ঘুরে বেড়াচ্ছি। দারুণ সুন্দর ভিউ। তো এখনও হয়তো 10-15 মিনিট ওয়েট করতে হবে। এই দুটো রুম আমাদের, এই সাইডটাতে পুল আছে, ওই সাইডটা ওই যে পুল। এই দুটো রুম এখান থেকে আমাদের রয়েছে, একদম এদিকে ওদিকে রুম, আর পেছনে সমুদ্র। তো এই হলো রিসেপশন এরিয়া। এখানে গার্ডেন আছে, গার্ডেনটা খুবই সুন্দর। রাত্রেবেলা ওই সব জায়গাগুলোতে বসে আপনি মানে যা ইচ্ছা করতে পারবেন, যা খুশি খেতে পারবেন, দারুণ লাগবে। আমার মনে হয় এখানে ডিনারও সার্ভ করে দেবে ওরা বললে। এগুলো সব এক একটা কটেজ। তো এবার আমাদের রুম ক্লিন হয়ে গেছে, এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি।
মর্নিং ফ্রম মন্দারমণি। ব্রেকফাস্ট করছি, পুরি সবজি। তো ওরা এখন ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছিস ভাই? ডিম টোস্ট খাচ্ছে ওরা। আমি তো খেয়ে এসেছি লুচি পুরি, পুরি সবজি, সরি লুচি পুরি একই। তোরা ভাই এটা কি দিয়েছে? আচ্ছা, কফিটা খুব বেকার না, মানে চিনি চিনি। খাওয়া দাওয়া সেরে এবার একটু যাব বাইরের দিকে, যে কোথায় কি রেস্টুরেন্ট আছে দেখে নিই। Meanwhile, তো আমি আর সুরত এখন যাচ্ছি পুলে। পুলে কেউ নেই বা নেই, বাট হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। আরে নামবি না, আমি যাবো। তারপর সমুদ্রে স্নান আর সুইমিং পুলে সাঁতার কাটার ভান করে হেব্বি খিদে পেয়ে গেছিল। তো আমরা এবার যাচ্ছি ফাইনালি লাঞ্চ টাঞ্চ করতে। না এখানে লিফট লাগবে না, এখানে মাত্র 3 তলা। তো এই হচ্ছে, আমরা যাচ্ছি বিচে। দারুণ বিচটা, মন্দারমণির বিচটা জাস্ট। আর আজকে সোমবার, তো সোমবার বলতে পারো মানে সবাই চলেই যায়, পুরো বিচটা ফাঁকা, কয়েকজন মাত্র লোক রয়েছে। ওই দূরে ওরা ফটোগ্রাফি করছে, চলো ওদিকে যাওয়া যাক। তো আমরা এখন একটা নৌকোর ওপর উঠে আছি সবাই মিলে। এই দেখো, এই যে টাকা টাকা। তো রাত্রেবেলা বীজটা এরকম লাগে ঠিক। লিখে নি, নাহলে পরে ভুলে যাবো। এখানে কাঁকড়াটা আমি জানি না আমার ভয়েস টয়েস আসছে কি না, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। এখানে কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি, ভেটকি এসব পাওয়া যাচ্ছে, রান্না করে দেবে। ওই 150 থেকে 200 টাকা মতো দাম। আর এদিকে হচ্ছে সমুদ্র, মানে এই দোকানগুলো ততক্ষণই থাকে যতক্ষণ না জলটা না আসে। অ্যাকচুয়ালি এখানে পুরো জল ভরে যায়, এটা হচ্ছে ব্যাপার। তারপর কাঁকড়া আর পমফ্রেট খেয়ে ভাঙাচোরা বুকে গান করতে করতে রাতটা কেটে গেল। পরের দিন সকালে আবার সেম গল্প, বাড়ি ফিরতে হবে। তো আমরা এই বিলটা করতে এসেছি। এবার অটোতেও ফোন করলাম, অটো আসবে। তো তোমরা আসার সময় যেই অটোতে আসবে পারলে তার ফোন নাম্বারটা রেখে দিও। তো তাদেরকে মানে তাকে ফোন করলে সে আবার চলে আসবে তোমাকে পিক আপ করতে। সমুদ্র একদম কাছে চলে এসছে, আর 15 মিনিটের মধ্যে পুরোটা চলে আসবে। প্রপার্টিটা খুব ভালো, খুব সুন্দর প্রপার্টি। তো আমাদের হোটেলটা একদম সোনার বাংলার পাশেই, আমাদের হোটেলটা, হোটেল ড্রিমল্যান্ড। তো এখানেও আসতে পারো, খুব ভালো হোটেলটা। শুধু রুম সার্ভিসটা একটু ওদের মানে লেট হয়, কারণ ওদের স্টাফ কম, আমি যেটা দেখলাম।
তো আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, এখন আমরা অটোর দিকে যাচ্ছি। তো আমরা যেই অটো করে এসছিলাম সেই অটোতেই আবার ফেরত যাব, তাকে ফোন করে দিয়েছি, সে চলে এসছে। তো আমরা এখনই আসলাম একটু মন্দারমণি মার্কেটে, দেখি কিছু কেনা টেনা যায় কিনা, কি কি পাওয়া যায়। তো আমাদের এই কেনাকাটা হয়ে গেল। ভাই বিচটা একবার দেখলি না? মেন বিচ মন্দারমণি। হ্যাঁ ঠিক আছে, অনেক বিচে ঘুরে নিয়েছি আমরা। তো এবার বাসের দিকে যাব, চলো। আর 20 মিনিট বাকি, তাড়াতাড়ি পৌঁছতে হবে বাসে, নাহলে বাসটা গেলে আবার একদিন থাকতে হবে। চল। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও তো ব্লগে। 6297634621। এটা হলো দাদার নাম্বার, তোমরা এসে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে। এভাবে আমরা এবার বাসে উঠে গেলাম, এবার আমরা বাড়ি যাবো আস্তে আস্তে। হ্যাঁ, এই ছিল মন্দারমণি ডায়েরি। কতক্ষণ 2 ঘন্টা বসে থাকবো নাকি? 2 ঘন্টা? মন্দারমণি ড্রিমল্যান্ড রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। শুধু রুম সার্ভিসে একটু গ্যাপ আছে, বাট আই হোপ সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরাও যদি আমাদের মতো টিম মন্দারমণি হও তাহলে নিচে কমেন্ট করে জানাতে বলো না। আর হ্যাঁ, যদি তোমরা টিম দীঘাও হও, তোমাদের জন্য অলরেডি 3খানা ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, খুব কাজে লাগবে, অবশ্যই দেখে নিও। আর এরকম ভিডিওস আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দাও। চলি তাহলে, টাটা। এই হলো আমাদের রুমের ভিউ। দেখ